এখানেই প্রশ্ন যে মুখ্যমন্ত্রী তো বলছেন যে যারা ফরেনার্স তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু একবারও বলছেন না এই যে তোমরা একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছ যে হাজারে হাজারে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী তারা দেশে ঢুকছে, তারা বাংলায় ঢুকছে, তারা তাদের ভোটাধিকার পেয়ে যাচ্ছে, তারা এবং তাদের যাতে বাদ দেওয়া হয় সেই আশঙ্কায় তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো বলছেন যে ফরেনার্স যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কথা তো হচ্ছে বৈধ নাগরিক যারা তাদের নিয়ে। না আপনি বিষয়টা এসব বললে হবে না। মনোজ পন্থ ঘুরে আসার পর উনি এখন এফআইআর করবেন, এফআইআর হবে, ওনার সরকার করতে বাধ্য হচ্ছেন, এইসব বক্তব্য 21শে জুলাই ছিল না। এখন বৈধ টৈধতে উনি এসছেন আস্তে আস্তে। ইতিমধ্যে আপনি জানেন কল্যাণবাবু হচ্ছেন সুপ্রিম কোর্টে গেছিলেন এসআইআর নিয়ে তার বক্তব্য রাখবার জন্য পশ্চিমবঙ্গ নিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে পরে আসুন, যান আগে বিহারটা দেখি। বিহারে যা অর্ডার বেরোতে শুরু করেছে তাতেই উনি বুঝেছেন যে এটা আটকাতে পারবেন না। এখন আটকাতে পারবেন না বুঝে এখন এই সমস্ত কথাবার্তা বলছেন। এখনো তো কাউন্টিং নিয়ে আমরা কিছু বলিনি, এখনো তো এফআইআর হওয়ার পর সেটার ইনভেস্টিগেশন নিয়ে আমরা কিছু বলিনি। একটি অন্য সংস্থা সে সরাসরি সব জায়গায় ডেটা এন্ট্রি অপারেটর ঢুকিয়েছে। এফআইআর হলে তো ইনভেস্টিগেশন সেন্ট্রাল এজেন্সি দিয়ে হবে, অনেক কিছু বেরোবে। এবার কিছুই হয়নি, সবে সন্ধ্যে। পার্থদা না কথায় কথায় সেন্ট্রাল এজেন্সি, আরে না নয়, হ্যাঁ বাইরে আছেন বলতে দাও। 300-র উপর সেন্ট্রাল এজেন্সি এই পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। তাহলে আপনি কিছুই করতে পারছেন না, সব ম্যাটার কোর্টে যেতে হচ্ছে, কোর্ট বলছে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দাও। ঘোটালা একটা মিছিল করতে যেতে হচ্ছে কোর্টে, পারমিশন নিতে। কোনো কর্মসূচি কার্যসূচি গ্রহণ করছো না, নিজেদের বেলা আটি ছুটি, পরের বেলা চিন্তা করবে। আমি সরকার ক্ষমতায় জিতে আসছি, তোমার কথা চিন্তা করবো নাকি? আমি সবার কথা চিন্তা করব। দিয়ে বাংলাকে জয় করার একটা চক্রান্ত করা হচ্ছে, সেটা মানুষ বুঝে গেছে। আগামী দিনে নির্বাচনে আরো স্পষ্ট হবে যে বিজেপি 1.5 কোটি জালি ভোটারের উপর বেস করে 2021 জিতেছো, কাউন্টিং লুটেছো, তারপর বড় বড় জ্ঞান দিয়ে আগে ভোটার লিস্ট ঠিক করতে দাও ইলেকশন কমিশন। সেটাই আগামী দিনে এই নির্বাচনে কেমন দিয়েছে ধাতানি, সেন্ট্রাল এজেন্সি দিল্লি থেকে কেমন দিয়েছে, সেই জন্য এফআইআর করতে হচ্ছে। বলে তো ছিল আমি এফআইআর করব, মানুষের অধিকার হচ্ছে তো যাবে না। এইবার সেই অফিসারটা জেলে যাবে ভাবে তোমাদের জন্য মতদান করবে, এবং মানুষ বৈধ ভোটার যদি বাদ যায় তার বিরুদ্ধে